হ্যালো এভরিওয়ান, বাংলায় জেনে নাও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। পদ্ধতিগুলি হলো ই এপিক কার্ড ও ই আধার কার্ড ডাউনলোড, আর আপনি যদি একটি পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান তাহলে সেটি কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো ই ভোটার কার্ড ডাউনলোডের জন্য আপনাদের আসতে হবে এই ওয়েবসাইটে voter.eci.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে লগ ইন বলে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে একটা লগ ইন পেজ আসবে। এখানে এসে দেখুন সাইন আপ অপশান আছে, আর আপনি এখানে ডাইরেক্ট লগ ইন করতে পারেন। যদি আপনার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর না হলে সাইন আপ করতে হবে। আপনারা যদি জানতে চান কীভাবে সাইন আপ করার প্রসেসটা, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দেবো। আর আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে, যার জন্য আমি ডাইরেক্ট এখান থেকে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট ওটিপি করব। তা আমার এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা বসানো হয়ে গেছে। এবার এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পরে আমাকে এখানে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। দেখুন এখানে রিকোয়েস্ট ওটিপি করলাম। এবারে যে মোবাইল নাম্বারটা আমি এক্ষুনি দিলাম, মানে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা, সেখানে ওটিপিটা যাবে। ওটিপিটা চলে এসছে। ওটিপিটা এখানে বসার পরে দেখুন ভেরিফাই অ্যান্ড লগ ইন, জাস্ট এটাতে ক্লিক করবেন, আপনার লগ ইন হয়ে যাবে। এইবারে এখানে যে কাজটা করতে হবে আপনাদের, একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে, দেখুন এখানে লেখা আছে ই এপিক ডাউনলোড, জাস্ট এটাতে ক্লিক করবেন। করার পরে এইখানে আপনার যার ভোটার কার্ডটা ডাউনলোড করতে চাইছেন বা এপিক কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তার এপিক নাম্বারটা এখানে দেবেন। এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। সার্চে ক্লিক করবেন। এখানে দেখবেন যে ব্যক্তির এপিক কার্ডের নাম্বারটা দিয়েছেন তার ডিটেলসটা এখানে দেখাবে। একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখুন লেখা আছে সেন্ড ওটিপি। আচ্ছা, এর আগে আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের এই ফোরামের সঙ্গে মোবাইল নাম্বারটা রেজিস্টার থাকতে হবে। যদি মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে কিন্তু এটা আপনার ওটিপিটা যাবে না। এখানে দেখুন লেখা আছে দ্য ফেসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8। যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকে, মানে সাইন আপের যে প্রসেসটা বললাম সেটা না, এটা হচ্ছে আপনাকে ফর্ম 8-এর মাধ্যমে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। এখানে সেন্ড ওটিপি করলে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনি জাস্ট বসিয়ে দেবেন, বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক আধার কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন। আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে আসতে হবে udi.gov.in। এখানে এসে মাই আধার ট্যাবে যাবেন। এখান থেকে ডাউনলোড আধার বলে যে অপশানটা আছে এটাতে সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখুন আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার, যে কোনো একটা দিয়ে আপনারা এখানে ওটিপিটা সেন্ড করতে পারবেন। এই ওটিপিটা যাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা যাবে। তো এখানে আমি আধার নাম্বারটা চুজ করা আছে অলরেডি, আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটা বসিয়ে দেবো আমি এখানে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে। এবার সেন্ড ওটিপি বলে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে লেখা আছে ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইয়োর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। মানে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার আপনার ওটিপি চলে গেছে। এবারে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করতে হবে। ওটিপিটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এখানে জাস্ট ক্লিক করব, একটু ওয়েট করবেন। দেখুন এখানে আধার বলে একটা পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে এন্টার দ্য পাসওয়ার্ড টু ওপেন দিস পিডিএফ ফাইল বলে একটা ছোট্ট বক্স এসছে। তো এই পাসওয়ার্ডটা আপনার কী হবে, পাসওয়ার্ডটা হবে আপনি যার আধার কার্ড ডাউনলোড করছেন তার নামের প্রথম যে 4টি অক্ষর আছে সেটা ক্যাপসে দিতে হবে। দেওয়ার পরে আপনার তার বার্থ ইয়ারটা সেটা আপনি দিয়ে দেবেন, তারপরে দিয়ে ওকেতে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনার আধার কার্ডটি এখানে দেখাবে। তো আমি আর সেটা দেখাচ্ছি না, এটা আপনি একটু আমি যেটা যেভাবে বললাম সেইভাবে করবেন, আপনারা এখানে আধার কার্ডটা ইজিলি দেখতে পাবেন। বা আপনার কম্পিউটার বা মোবাইলে যখন আপনি আধার কার্ডটা ডাউনলোড করবেন তখন আধার কার্ডের পিডিএফটা যখনই ওপেন করতে চাইবেন তখনই আপনাকে এই পাসওয়ার্ডটা চাইবে। তা পাসওয়ার্ডটা আপনি এইভাবে দেবেন, আপনার ফাইলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। দেখুন এখানে একটা মেসেজ এসছে, কংগ্রেচুলেশন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। দেখুন এখানে যে আমি যেটা বললাম সেটা এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। ফার্স্ট 4 লেটার অফ ইয়োর নেম, যেটা বললাম সেইভাবেই বলা আছে এখানে। আমি আর ডিটেলসটা বলছি না, এখানে দেখুন লেখা আছে ইয়োর নেম ইজ অনিশ ওয়াই কুমার, ইয়োর ইয়ার অফ দ্য বার্থ ইজ 1989, দেন ইয়োর আধার পাসওয়ার্ড ইজ, তাহলে আপনার আধার পাসওয়ার্ডটি হবে এই নামের প্রথম 4টে লেটার 1989, ANIS 1989। তা চলুন এবারে লাস্ট যেটা দেখাবো বলেছিলাম যে আপনারা কীভাবে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন। পিভিসি আধার কার্ড অর্ডারের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে myAadhar.udi.gov.in। এটা ইউডিআইরই একটা ওয়েবসাইট আর কি, মানে মাই আধার বলে যে সেকশানটা আছে সেখানে আপনাকে আসতে হবে। তো এখানে এসে দেখুন এই লগ ইন বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে সেমভাবে আধার নাম্বারটা দিয়ে দেবেন, এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন, লগ ইন উইথ ওটিপি। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা যাবে।
ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে লগ ইন করবেন। তো এই দেখুন এখানে লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশানে ক্লিক করবেন। এখানে যার আধার নাম্বার দিয়ে লগ ইন করেছেন তার ডিটেলসটা, নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সবগুলোই এখানে দেখাবে। দেখার পরে এখানে তার ছবিটাও এখানে দেখতে পাবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে পেমেন্ট করতে বলবে, আপনার 50 টাকা এর জন্য আপনার পেমেন্ট করতে হবে। এই অপশানটাতে ক্লিক করে চেক করে দেবেন, মেক পেমেন্ট করবেন। ব্যাস, এবার এখান থেকে আপনার ইচ্ছা মতো যেটা খুশি দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, যেটা খুশি দিয়ে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখবেন একটা ছোট্ট ট্রানজ্যাকশান রিসিপ্ট দেবে। আমি এটা ডিটেলসটা দেখাচ্ছি না, সেই রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে যত্ন করে রেখে দেবেন। তো ওই আধার পিভিসি আধার কার্ডটা আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে আপনি কালেক্ট করতে পারেন বা আপনার অ্যাড্রেসে ডেলিভার হয়ে যাবে। তো এই 3টি প্রসেস কেমন লাগলো একটু জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো সমস্যা হয়, এই ভিডিওটা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, টাটা।